গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আর এই যে সকালে উঠেই প্রথমে আমি কিছু ছাতু তুলে নিয়েছি। আর আজকে আমি এতগুলোই ছাতু পেয়েছি, তাই ভাবলাম আমি কিভাবে বাড়িতে ছাতু রান্না করি সেই রেসিপিটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই এই যে ছাতুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ছাতুটাকে ধুয়ে নেব। এখন আমি ছাতুটা একটু ভালো করে ধুয়ে নেব। আর আমি যেভাবে ছাতুটা ধুচ্ছি সেরকম করে ধুয়ে নিলে খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। এই যে ছাতুটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে দিয়ে নোংরাটা ছাতু থেকে বের করে নিচ্ছি। এরকম করে আমি কয়েকবারই ছাতুটা ধুয়ে নেব আর হাতে করে জল চিপে বের করে নেব। যখন দেখবেন ছাতু থেকে সাদা জল বেরোচ্ছে তখন বুঝতে হবে যে আমার ছাতুটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। ছাতুটা ধুতে তো একটু দেরি হবে, তাই ভাবলাম এদিকে আমি রান্নাটায় চাপিয়ে দিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আজকে আবার স্কুলও আছে সবারই, সেই জন্য। আর এই যে প্রথমেই আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এদিকে আমি কচু আর মাছের ঝোল রান্না করব, সেই জন্যই প্রথমে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এই যে কচুগুলোকে আমি এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে কচুটা দিয়ে দেওয়ার পর আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কচুটাকে একটু ভালো করে ভেজে নেব। কচুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা কচুর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর এই যে পেঁয়াজটাও এখন ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা বাটা, একটু রসুন বাটা একটু বেশি করে দিতে হবে, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো একটু দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি কচুর সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এখন কচুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ আমি কচু দিয়ে মাছের ঝোল বানাবো সেই জন্য। আর এই যে ঝোলটা ফুটেও গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখে নেব যে কচুটা সেদ্ধ হয়েছে নাকি। তো এই যে কচুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার কচু দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এদিকে ছাতুটা ভেজে নেব সেই জন্য। আর এই যে ছাতুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ছাতুতে যে জলটা ছিল সেটা আমি চিপে বের করে নিয়েছি। আর এখন আমি ছাতুটা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে ছাতুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এই যে কথা বলতে বলতে ছাতুটাও আমার ভাজা হয়ে গেছে। আর আগে থেকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা, সেইটাই এই ছাতুর মধ্যে এখন আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটাও এই সময় দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকেও আমি একটু ছাতুর সঙ্গে ভেজে নেব। এখন পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু জল দিয়ে দেব ছাতুর মধ্যে, তাহলে ছাতুটা আর পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। আর খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই ছাতুটা আমার হয়ে যাবে। তো এইভাবেই ছাতু রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। তো এই যে এখন আমার ছাতুটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আজকে দুপুরে এইটুকুই রান্না বান্না করেছি, এই যে ছাতু ভাজা, ডাল আর কচু দিয়ে মাছের ঝোল। লেবু নয়, যেন আপেল, পাতি লেবু নয়, দেখুন মনে হচ্ছে যেন আপেল পাচ্ছি।
কদিন তো ছিলাম না, তাই বাগানটা একটু দেখার জন্য চলে এসেছি। আর এই যে কটা প্রথমে কিংসুকের বাবা লেবু পেড়ে নিল, লেবুগুলো পেকেছিল সেই জন্য। আর দেখবো গাছে আমাদের কাঁঠাল ছিল, সেই দুটো পেকেছে নাকি একবার। আর এই যে এই কাঁঠালটা দেখি এখনো পাকেনি এই কাঁঠালটা। আর এইটা পেকেছে। হ্যাঁ দেখো গো, এটা পেকেছে। পেকেছে? হ্যাঁ, পেরে নাও। ঠিক আছে, এটা পেরে নিচ্ছি তাহলে। হ্যাঁ দেবশ্রী, এটা পেকে গেছে গো। কাস্তে নিয়ে চলে এসেছি, কাঁঠালটা এবার পেরে নেবো। নিচেটা ধরো। পেরে নিলাম। এই যে কলমি গাছটা আনারস গাছের ওপর কেমন চেপে পড়েছে দেখো। এই যে গাছে কটা লঙ্কা ছিল, এই যে সাইজ একবার দেখো। ছোট, বর্ষাকাল না, লঙ্কাগুলো সব তুলে নিচ্ছি। শুধু তুললো, আমরা গাছটা দেখে আসি। কটা আমরা পারবো, কালকে রান্না হবে সেই জন্য। এই যে কটা ছোট ছোট ধরেছে, এই কটাই পেরে নেবো, বাড়ছে না। এর হলাম পেরে নি। এই কটাই পারলাম। আর সব এই যে ফুল এসছে, আর এই যে কিংসুকু চলে এসছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।